নবী দু জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় ছিলেন, নবীজির ওফাতের পূর্বের এই 10 বছরই ইউদাহি হাদিস আসছে নবীজি কোরবানি করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ামাল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কোরবানি কি? নবীজি বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের উপরেই আসে নাই। আমাদের নবীর পূর্বের সকল নবীর আমলেই কোরবানি ছিল, সকল জাতির জন্যই আল্লাহ কোরবানির বিধান দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে, আপনারা গত জুমায় শুনেছেন, আমরা এইভাবেও পড়াশোনা করি, জানি। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে আলাদা ভিন্নভাবে কোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আলাদা করেছেন, কারণ কি? সে কারণ উপস্থাপন করার জন্যই আজকের খুতবার শিরোনাম দিয়েছি হাকিকাতুল উযহিয়া, কোরবানির মূল অর্থ, কোরবানির বাস্তব অর্থ কি? কোরবানির বাস্তব অর্থ যদি শুধু পশু কোরবানি করে গোশত খাওয়া হতো, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির ব্যাপারে নির্দেশ প্রদান করতেন না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন স্বপ্নের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবায়ন করেছেন একেবারে জনসম্মুখে। আর এই বাস্তবায়নের মাধ্যমে তার একথাই জাতির সামনে শিক্ষা দিয়েছেন যে মানুষ কোরবানি করার জন্য আল্লাহ পাক আমাকে আদিষ্ট করেছেন, আদেশ দিয়েছেন। এর মানে হচ্ছে, আসলে মূলত কোরবানি করার মানে হলো মানুষের ভেতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে কোরবানি করে দেওয়া। জোরে কোন ঠিক না বেঠিক? নাইলে তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আদেশ আসছে স্বপ্নের ভেতরে, তার পুত্র ইসমাঈলকেই কোরবানি করতেই হতো, কোরবানি হয়ে যেতেন। কিন্তু কোরবানি হয় নাই, তার কারণ হলো আল্লাহ চাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভেতরে মনুষ্যত্বের যে ভালোবাসা আছে, যে ব্যতিক্রম বিষয় আছে, সেটাকে তিনি কোরবানি করেন কিনা। তিনি যখন ছুরি চালাইয়ে দিলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে কোরবানির মূল হাকিকত কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সাহাবায়ে কেরামকে বলছেন, এটা হলো তোমাদের বাবা, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। আর সেই সুন্নতকে বাস্তবায়ন করার জন্য রাসূল পাক মদিনার 10 বছরের জীবনে প্রতি বছর কোরবানি করেছেন এবং সাহাবায়ে কেরামও কোরবানি করেছেন। এর ধারাবাহিকতা আজ পর্যন্ত বিদ্যমান, কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই সুন্নতকে বাস্তবায়ন করে যাবে। বলেন সুবহানাল্লাহি। গত কিছুদিন আগে, কয়েক বছর পূর্ব, কিছু বাংলাদেশের তথাকথিত রাইটার আছে, লেখক আছে, তারা লিখে যে আমাদের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করা হয় নাই, কোরবানি করা হয়েছে তার ভাই ইসহাক আলাইহিস সালামকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে ইহুদিদের কিছু মত আছে, তারা তাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে পরিবর্তন এনে সেখানে এই কথাগুলোকে নিত্য নতুন করে তাদের মতো করে পরিবর্তন করে লাগায় এই ইসরায়েলি এই রেওয়ায়াতগুলোকে দিয়ে তারা সাব্যস্ত করতে চায় যে হযরত ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন না। আমি আপনাদের সামনে তথ্যগত বিষয় দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স, ইতিহাসের কিতাবে কোনো তাফসিরও আসছে 83 বছর, আর ইবনে কাসির লিখেছেন 86 বছর, ঠিক বয়সে ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। আর ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 12 থেকে 12 বছর পূর্ণ হয়েছে, 13 বছর চলছে, ঠিক সময়ে তাকে কোরবানির আদেশ আসছে। আর এর পরে, অনেক পরে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম। তাফসিরে আসছে, সূরা জারিয়াতের তাফসিরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, তুমি কিছু ফেরেশতাকে তোমার সঙ্গী বানাও। সেই ফেরেশতাদের দল ছিল 12 জনের। জোরে বলেন কত জনের? হযরত জিবরাইল আমিন ছিলেন সেই 12 জনের মধ্যে নেতা, প্রতিনিধি। টোটাল 12 জনের একটি দল পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠালেন 3টা দায়িত্ব দিয়ে। জোরে বলেন কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার হলো
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 7 দিন রোজা ছিলেন। এই 7 দিনের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা খুব খুশি হলেন। এরকম এটাকে আরবিতে সোমে বেসাল বলে, অর্থাৎ লাগাতার রোজা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল হয়ে যাবেন, যদিও নবী, তিনি তো মানুষ। এই জন্য বলেন, জিবরিল আপনি মেহমান হয়ে ইব্রাহিমের ঘরে প্রবেশ করবেন আর ইব্রাহিমের এই রোজাকে ভঙ্গ করে ইফতার করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। নাম্বার 2, ইব্রাহিমকে একটি সুসংবাদ দিবেন। নাম্বার 3, লূত আলাইহিস সালামের জাতি কওমি লূতকে আপনি ধ্বংস করবেন, তারা গজব আসার মতো অবস্থা করে ফেলছে। এই 3টা দায়িত্ব দিলেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ম ছিল, তিনি প্রতি ওয়াক্তেই তাফসিরে আসছে মেহমান ছাড়া খাবার খেতেন না। এমনও তার ইতিহাস আছে, মেহমান আসে নাই বলে তিনি সেদিন নফল রোজা রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মেহমান পাইলেন অনেক খুশি হয়ে গেলেন। মেহমানদেরকে তিনি ঘরের ভিতরে প্রবেশ করালেন, সবচাইতে সুন্দর, সবচাইতে মার্জিত জায়গার মধ্যে রাখলেন, খুব সম্মান করলেন, ইজ্জত করলেন এবং তার বিবিকে বললেন, সারাকে। তখন ইসমাঈল আলাইহিস সালাম তার মা সহ মক্কা মুকাররমা এলাকায়, আপনারা সেটা আরও একবার শুনছেন তাফসিরের আলোকে, সেখানে হাজেরার সাথে বসবাস করছেন। ঠিক সময়ের কথা, বয়স তার 14 বছর পূর্ণ হয়ে গেছে ঠিক সময়ে। সারাকে বললেন যে এই মেহমানদেরকে সবচেয়ে উন্নত মেহমানদারি করতে হবে, তোমার কাছে কি আছে? তিনি বললেন যে আমার কাছে অল্প বয়সের একটা ভেড়ার বাচ্চা আছে। বলল এটাকে জবাহ করো। জবাহ করলেন। বললেন কিভাবে রান্না করবা? সারাকে ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ দিলেন যে তুমি এই এই পশুর মাংসগুলো ভুনা করে অত্যন্ত সুস্বাদু করে রান্না করবে, আমার মেহমানরা যেন খেয়ে খুশি হয়। মাংসগুলো রান্না করে সুন্দরভাবে রেডি করে খাবার যখন উপস্থাপন করা হলো, দস্তরখানে রাখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তো 7 দিন তিনি একটানা রোজা ছিলেন, রাতও খান নাই, দিনও খান নাই। তিনি ইফতারের জন্য অপেক্ষমান। মেহমানরা তার সাথে খাবে, তিনিও অপেক্ষা করছেন, একসাথে ইফতার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকের সামনে খাবার দেয়া, নিজেও খাবার সামনে নিয়ে খাওয়া শুরু করলেন। আর খাবার যখন শুরু করেছেন, নিজে খাচ্ছেন, কিন্তু তার মেহমানরা খাবারের মধ্যে হাত রেখেছেন, কেউ মুখে খাবার দিচ্ছেন না। ভেতর থেকে আমাদের মা হযরত সারা, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াজ দিলেন, ডাকলেন। যাওয়ার পরে বললেন, তুমি তো শুধু খাচ্ছ, কিন্তু তোমার মেহমানরা যে মুঠি খায় না, তুমি কি খবর রেখেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তো 7 দিনের রোজা, ইফতারের প্রতি আমার যথেষ্ট আকর্ষণ, বরকতের খাবার, মেহমান নিয়ে খাচ্ছি, অনেক দিনের পরের খাবার, আমার আর এই খবর নাই তারা খাচ্ছে কিনা। তারা তো খাবারের মধ্যে হাত রাখছে, আমিও রাখলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম হুজরা থেকে বাহিরে এসে মেহমানখানায় প্রবেশ করে দেখে ঠিকই প্রত্যেক মেহমানের সামনে খাবার আছে, কিন্তু একজনও তার খাবার মুখে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কি সমস্যা, তোমরা কেন খাবার খাচ্ছ না? তারা তখন বলল, আমরা খাবার খাচ্ছি না, আমাদের খাবার খাওয়ার প্রয়োজন হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘুরে পেঁচাপেচি করছেন, খাচ্ছ না, আমাকে বলো এই খাবারের মধ্যে কোনো দোষণীয়তা আছে, রান্নাবান্না কি খারাপ হয়েছে, স্বাদ কম, কি জিনিসের কমতি আছে, অসম্পূর্ণতা আছে, আমি আবার রান্না করে আবার তোমাদের সামনে প্রস্তুত করে আনবো, শুধু বলো কেন তোমরা খাও না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের উপর চাপ প্রয়োগ করলেন, এক পর্যায়ে জিবরাইল আমিন পরিচয় দিলেন যে আমরা মানুষের রূপে আল্লাহর আদেশে 12 জন ফেরেশতা, আমি ছাড়া আরো 11 জন সহ আল্লাহ আদেশ করেছেন 3টি সুসংবাদ নিয়ে, 3টি কাজ নিয়ে পৃথিবীতে নাজিল হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি রইল না, ফেরেশতাদের খাবার লাগে না, তাদের ঘুম নাই, মানুষের মতো এরকমের আরামের ব্যবস্থা নাই, এগুলো তাদের প্রয়োজন হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ খাবারের প্রয়োজন ছাড়া, এ ধরনের বিশ্রাম, আরাম, আয়েশের প্রয়োজন ছাড়া তৈরি করেছেন। কারণ ফেরেশতারা 24 ঘন্টা
সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য প্রস্তুত থাকে, সুবহানাল্লাহ। আর যদি তারা খাবার খায়, খাবার খেতে গেলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে বিলম্ব ঘটবে। তারা যদি তাদের প্রয়োজন সারতে যায়, তারা যদি গোসল করতে হয়, ওযু করতে হয়, আলাদা পবিত্র হতে হয়, আল্লাহ পাকের গোলামি করতে তাদের কমতি হবে, অসম্পূর্ণতার সৃষ্টি হবে। এই শূন্যতা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দিয়া বানিয়েছেন, কিন্তু খাবারের প্রয়োজন রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে বুঝলেন, এই মেহমান তো আর সেই মেহমান নয় যাদেরকে আমি এইভাবে করে খাওয়াতে পারবো। বললেন, কেন আসছো বলো? বললেন, এক নাম্বারের কাজ হলো এইমাত্র সম্পাদন হয়েছে। আল্লাহ বলছেন, আমার নবী ইব্রাহিম একটানা 7 দিন রোজা রেখেছে, খাবার রাতেও খায় না, দিনও খায় না। এই জন্য আমি আল্লাহ তার উপর এত বেশি খুশি হয়েছি, তোমরা ফেরেশতারা তার মেহমান হইয়া তার সঙ্গে খাবার খাইতে বসে ইব্রাহিমের রোজা ভাঙ্গাইয়া ইব্রাহিমকে ইফতার করায় দিবা তোমাদের প্রথম দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরপরের আরেকটা খবর, 2 নম্বরের সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসমাঈলকে দিয়েছেন। ইসমাঈল আপনার ঘরে জন্ম নিয়েছে হাজরার উদরে। এখন আবার আরেকটি সন্তানের আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিয়েছেন। ওই সন্তানের নাম আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে রেখে দিয়েছেন ইসহাক। আর এই ইসহাকের ঘরের মধ্যে আরেকজন নবী জন্ম নিবেন, তার নাম হবে ইয়াকুব। এই ইয়াকুব নবী ইসহাকের বংশধরের ভিতরে আল্লাহ পাক 70 জন নবী পৃথিবীতে আগমন ঘটাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তিনি অবাক হয়ে তাকায় আছেন। ফেরেশতাদেরকে বলল, কি আমার বয়স তো 100 বছর পার হয়ে গেছে। যদি হযরত ইসমাইলের বয়স তখন 14 বছর হয়, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সময় বয়স যদি 86 বছর থাকে, তাহলে 100 পূর্ণ হয়। বলেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আর কি সন্তান হবে? বলতে দেরি, কোরআনুল কারীমের ভেতরে সুস্পষ্ট পরিষ্কার করে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ তাআলা এ ব্যাপারে আয়াত নাজিল করে কোরআনুল কারীমের সূরাতুল জারিয়াতের মধ্যে সুন্দর করে আলোচনা করে দিয়েছেন, পরিষ্কার করে বললেন। এই কথা শোনার পরে হযরতে ইব্রাহিম নবীর স্ত্রী সারা চিৎকার মারা শুরু করলেন, জোরে জোরে আওয়াজ দিলেন। তিনি দৌড়ায় এসে বললেন, ফা আকমালাত ইমরাতুহু সাররাতান ওয়া ফাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম। দেখে বললেন, স্বামী, কিসের বাচ্চা আমার হবে, কিসের সন্তান হবে? আপনি বলে দেন। 1 নাম্বার আমি আজুজুন, আমি বৃদ্ধা। 2 নাম্বারে আকিম, আমি হইলাম বন্ধা। আমি বৃদ্ধা এবং বন্ধা, বয়স হয়ে গেছে, এই বয়সে বাচ্চা রাখার সক্ষমতা নাই। 2 নাম্বার আমি সারা জীবন বন্ধা ছিলাম, বাচ্চা হতো না, হয় নাই। অতএব এই সংবাদ আমি মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তুমি মনে করেছো এগুলো সাধারণ মানুষ না। এই সংবাদ যার মুখে শুনেছ তিনি হলেন জিবরাইল আমিন। হযরত সারা চুপ হয়ে গেলেন। এই আওয়াজ শুনে জিবরাইল আলাইহিস সালাম হযরত সারাকে লক্ষ্য করে বললেন, ক্বালু কাযালিকা। এতটুকু বললেন, ক্বালু কাযালিকা। আল্লাহ পাক এরকম ভাবেই করেন, বৃদ্ধ মানুষের ঘরে সন্তান দেন, আবার যুবক বয়সে সন্তানহীন রাখেন। কে করেন? জোরে বলেন, আল্লাহ। কাযালিক, এরকমই আল্লাহ করে থাকেন। ক্বালা রাব্বুকি ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। হে সারা, তোমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিজ্ঞানময়, গভীর জ্ঞানের অধিকারী, যার কাছে অসম্ভব জ্ঞান আছে, অপরিসীম জ্ঞান আছে। তিনি সব জানেন, সব করতে পারেন। ও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এই বয়সেই তোমাকে সন্তান দিতে পারেন,
আবার একজন যুবক যুবতীকে আল্লাহ পাক সন্তান দেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বললেন কিভাবে হয়? তারা বললেন কাযালিকে, এইভাবেই হয়। জোরে কোন ঠিক না বেঠিক? বাচ্চা কেমনে পেটের মধ্যে আসবে, কিভাবে পৃথিবীতে প্রসব লাভ করবে, কখন আসবে, কেমনে আসবে, তার চেহারা কি সুন্দর হবে না কালো হবে, গায়ের রং কেমন হবে, চেহারার কাঠিন কেমন হবে, বিকলাঙ্গ হবে নাকি সম্পূর্ণ শরীর নিয়ে পৃথিবীতে আসবে, অসুস্থ অবস্থা আসবে নাকি সুস্থ অবস্থা আসবে, আল্লাহ বলেন এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আমি আল্লাহর কাছে নিয়ন্ত্রিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই বিষয়গুলো কাউকে বুঝতে দেন না, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরত, যাতে করে বান্দা আল্লাহর উপর সব সময় তাওয়াক্কুল আল্লাহর উপরেই রাখে। বান্দা যেন ভিন্ন চিন্তা ভাবনা না করে, যে পৃথিবীটা দুনিয়ার মানুষের চিন্তা ভাবনায় হয় এমনটা যেন চিন্তা কেহ না করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন অনেক সুন্দর করে, পৃথিবী বানিয়েছেন খুব সুসজ্জিত করে। আবার এই দুনিয়াটা পরিচালনার জন্য আল্লাহ পাক আমাদের কাছে ইসলামী শরিয়ার আইন দিয়েছেন। জোরে কোন ঠিক না ঠিক? দুনিয়া বানাইছেন কে? আল্লাহ। মানুষ তৈরি করেছেন কে? আল্লাহ। তো এখন পৃথিবী চলবে যে তার নিয়ম কানুন কে দেখাচ্ছেন? আল্লাহ পাক। যদি এই নিয়মে পৃথিবী চলতো তাহলে জিকিরে খোদা আউলিয়ারা জিন্দেগি, জিকিরে খোদা মোমেনারা বন্দেগি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ऐ नाम मोहम्मद सल्ली अला, सुबहानल्लाह 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 सुबहानल्लाह, बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। मुहम्मदुन अशरफुल अअराबि वल अजमी, मुहम्मदुन ताजु रुसुलिन व जामिउ करमी, बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। মাহে জিলহাজের আজকের সভা প্রথম জুমা আগত মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, মসজিদ পরিচালনা কমিটি, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুরা, সর্বস্তরের মুসল্লিয়ানে আযাম, সুদীবর্গ, পর্দার অন্তরালের শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, কাছে এবং দূর থেকে যারা এখনো আল্লাহর ঘরমুখী হয়েছেন, বৃষ্টি ভেজা পথেও যাদেরকে বৃষ্টি আটকে রাখতে পারেনি, রওনা করেছেন আল্লাহর ঘরের দিকে আল্লাহর পাগল হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমাদের মাঝে মাহে জিলহাজ সমাগত হয়েছে, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে সরে বলি মারহাবা।
জিলহজ মাসের চাঁদ এই সপ্তাহে দেখা দিয়েছে, কি বলেন ঠিক না? আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল গত জুমায় শুনেছেন, তাও বিস্তারিত কথা সামনে আরো আসবে। যেগুলো চাঁদ দেখা দেওয়ার সাথে সাথেই শুরু করতে হবে, ইনশাআল্লাহ শুরু করে ফেলছেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এর আগের জুমায় আপনারা শুনেছেন হজের গুরুত্ব, তাৎপর্য। তার পূর্বের জুমায় বাইতুল্লাহ শরীফের নির্মাণের ইতিহাস 2 জুমাব্যাপী আমি বলেছি। এক জুমার বক্তব্য আরেক জুমায় আমি বলি না, আমার খুতবাগুলো তারিখ সহ আছে। তাছাড়া এটা আমরা ক্রেডিট মনে করি না, আমি নিজে খুতবা তৈরি করি। যেহেতু তৈরি করি, আমি তার বাজারের বই পড়ার দরকারও হয় না, মুখস্থ খুতবা বলারও দরকার নেই আমার। কিন্তু এখন সামনে ঈদুল আজহা, কোরবানি এবং হজ চলমান, এই বিষয়গুলোর ধারাবাহিকতায় আমাদেরকে প্রত্যেকটি পরিচ্ছেদের উপর অবশ্যই কথা বলতে হবে, কি বলেন ঠিক না ঠিক? শুনতে হবে। যে কথাগুলো আমরা জানি এই সময়ের, সেই কথাগুলো পুনরাবৃত্তি ঘটবে, কারণ হাদিস তো নতুন আসে না। হাদিসের কিতাবে যে গুরুত্বপূর্ণ হাদিসগুলো আছে, এই বিষয়ে গুরুত্ব আরোপ করা আছে, সেগুলো আপনাদের সামনে বারবার আসবে, কি বলেন ঠিক না ঠিক? তাছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, কাবা ঘর নির্মাণের ইতিহাস তার সাথে সম্পৃক্ত, হজের ব্যুৎপত্তি ইতিহাস তার সাথে সম্পৃক্ত, এবং কোরবানির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে উদাহরণ পেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ।